আসসালামু আলাইকুম। সকলকে অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওগুলা অনেকে দেখে আমাকে অনেকে হয়তো সরাসরি কমেন্ট করে না। যারা আমাকে চিনে তারা ফোনে অনেক বলে যে, "ভাইয়া এই ধরনের ভিডিওগুলো আমরা আরও চাই বা এটা দেখতে চাই।" হ্যাঁ? তো আমি কিন্তু আসলে দেখেন টেকনিক্যাল ইস্যুগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমি যে জিনিসটা করব যে মিষ্টি বড়ই যেটা আপনি আ খুব সহজেই ইজিলি বাসায় করতে পারবেন। যেটা আসলে আমরা অনেকের মাথায় ঢুকে না যে আসলে কিভাবে এটা সম্ভব। সো সেই জিনিসটাই আমি আপনাকে খুব সহজে দেখাবো যে আমরা ওই যে বাজারে যে বড়িটা পাই এটা খুব শক্ত থাকে এবং সেটাকে কিভাবে বার্মিজ আকৃতি বা মিষ্টি বড়ি আকৃতির রূপদান করা যায়। এইজন্য আমার লাগবে হচ্ছে এটাকে আ একটা কুকার লাগবে যেটা আমরা এই যে অলরেডি আপনি দেখছেন যে পানি বসানো এবং পানিটা কিছুটা হিট করানো যার টেম্পারেচার আছে আপনার অলরেডি কত টেম্পারেচার দেখাচ্ছে? হ্যাঁ, 61। আমি 61 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমি কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বড়ই এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন হয়তো যে আমি বড়িটাকে পরিষ্কার করেছি। তো বড়িটা আমি ছেড়ে দেবো এখন। ছেড়ে দিব। বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি দিয়ে দিচ্ছি। আসলে এটার জন্য আসলে পানি কতটুকু নিবেন বা বড়ি কতটুকু নিবেন এটা আসলে খুব ম্যান্ডেটরি ইস্যু না। আপনি পানি এমন পরিমাণে নেবেন যেন ওই পরিমাণ বড়িটা এর মধ্যে ডুবে থাকে। হ্যাঁ? আমি এটা একটা নির্দিষ্ট পরিমাণ নিলেই হবে। এটার জন্য আসলে কোয়ান্টিটি কোনো ইস্যু না। ইতিমধ্যে আমি সবগুলো বড়ই দিয়ে দিয়েছি। এখন আমি যেটা দেখব যে আসলে আমার এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগবে। এই টেম্পারেচারটা যদি আমি এখানে না দিতে পারি তাহলে আমার এই বড়িটা আসলে ওই মিষ্টি বড়ির মতো হবে না। তো এখন আমার এখানে 55 ডিগ্রি টেম্পারেচার 50 ডিগ্রি টেম্পারেচারের মতো আছে। তো আমি এটাকে ইনক্রিজ করব। আমি এইজন্য আমার বার্নারটাকে আ ছেড়ে দেব। বার্নারটাকে অলরেডি জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যে কাজটা করব এই টেম্পারেচারটা আমি একটু পানিগুলাকে এলোমেলো করে দেবো যেন টেম্পারেচারটা সঠিক থাকে এখানে। এই মিষ্টি বড়িটা বানানোর কিন্তু একটা টেকনিক আছে এখানে যে টেকনিকটা আসলে সবাই জানে না যে অনেকেই কুকিং করে ফেলে বেশি যার কারণে মিষ্টি বড়িটা ওরকম রাবারি বা স্পঞ্জি যে টাইপের এই টাইপের হয় না। হ্যাঁ, তো এখানে সবচেয়ে বড় টেকনিকটা হচ্ছে যে এই টেম্পারেচার যদি সঠিকভাবে আসলে না দেওয়া হয় এখানে বড়িটা আসলে সেভাবে ম্যাচিউর হয় না। তো এই জন্য ওই বড়িটাকে যদি আপনি ওই পরিমাণ পরিপক্ক করতে চান যে আসলে আপনি বাজারে যে বড়িটা খাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের সেক্ষেত্রে আপনার এই টেম্পারেচারটা অবশ্যই খুব একটা লক্ষণীয় বিষয়। আমি আপনাকে সেটাই দেখাবো যে আসলে কত টেম্পারেচারে আপনি এই বড়িটাকে এখানে কুক করবেন এবং কত টেম্পারেচারে কতক্ষণ কুক করলে আপনি এই বড়িটা আসলে ওই মিষ্টি বড়ির আকারেই পাবেন। সেটা আমি আপনাকে খুব ইজিলি অল্প সময়ের মধ্যে দেখাবো। তো আমরা অলরেডি বার্নার ছেড়ে দিয়েছি। দেখা যাক আসলে টেম্পারেচারটা কত দেখাচ্ছে। এখানে টেম্পারেচার অলরেডি 54 আছে। তো আসলে টেম্পারেচার আমি তো আগেই বলেছি যে টেম্পারেচারটা কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার এখানে লাগবে। সেটা কত? সেটা আপনি এখনই দেখতে পাবেন যে উঠুক টেম্পারেচারটা। আসলে উঠলে আমি তো এটাকে কন্ট্রোল করব। যে ওই টেম্পারেচারে এর আগেও আপনারা আমার একটা ভিডিওতে হয়তো দেখেছেন যে কীভাবে ম্যানুয়ালি টেম্পারেচার কন্ট্রোল করা যায়। তো আজকে কিন্তু আপনি সরাসরি আরেকটা ভিডিওতে দেখে ফেলবেন যে আসলে টেম্পারেচারটা আমি কীভাবে কন্ট্রোল করি ম্যানুয়ালি। ম্যানুয়ালি আসলে টেম্পারেচার কন্ট্রোল খুব ডিফিকাল্ট। তারপরেও আমরা চেষ্টা করব ম্যানুয়ালি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। তো এখন আমি একটু নেড়ে দিব যেন টেম্পারেচার আমার সব জায়গায় সমানে সমানে থাকে। হ্যাঁ, এই জন্য আমার টেম্পারেচার দেখা যাচ্ছে যে তাপমাত্রা প্রায় আমার 72 চলে আসছে। আমার আরও কিছু তাপমাত্রা এখানে প্রয়োজন আছে। এজন্য আমি এখনও হিটটাকে রেখেছি সেভাবে ফুল দমেই রেখেছি। আমার যখন এটা টেম্পারেচার প্রায় 80 থেকে 90 র মধ্যে থাকবে তখন আমি টেম্পারেচারটাকে কন্ট্রোল করা শুরু করব। তো টেম্পারেচার আরও উঠুক। আপনি দেখতে থাকেন যে টেম্পারেচারটা আসলে ইনক্রিজ কীভাবে হয়। ধীরে, ধীরে কিন্তু টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে। অলরেডি টেম্পারেচার কিন্তু আমার চলে আসছে 82 দেখাচ্ছে এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে 82 আমার টেম্পারেচারটা দেখাচ্ছে। এই লক্ষ্য করলে এই যে মতো দেখাচ্ছে টেম্পারেচারটা 82। আমি এখন এটাকে কন্ট্রোল করা শুরু করব। আমি 80 থেকে 90 র মধ্যে এই টেম্পারেচারকে কন্ট্রোল করব। যার কারণে আমি এখন হিটটাকে কমিয়ে দেবো। টোটালি কমিয়ে দিব। জাস্ট শুধু আমার এখন কাজ হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলে রাখা। এখন 82 আছে। আসলে আমি একটু নেড়ে দিলে কিন্তু টেম্পারেচারের একদম বলেছিলাম যে এখানে আমার টেম্পারেচারটা উঠে যাবে। নেড়ে দিচ্ছি 81 এ চলে আসছে।
হবে, সাথে হচ্ছে সেলফ লাইফটা দিবে এখানে। আর এই স্পঞ্জ টাইপের যে ইস্যুটা, এই ইস্যুটা দিবে। তো এই জন্য আমি এটাকে কিন্তু একটি জি এখন আবার একটি ফিরে চলে আসছে। তো এবং 80 থেকে 90 এর মধ্যেই রেখে এটাকে প্রায় 1 ঘন্টার মতো কুক করব। এর জন্য কিন্তু আমার বেশি কিছু কষ্ট করা লাগবে না, যেহেতু আমার একটা আইডিয়া চলে আসবে যে ম্যানুয়ালি আমি এটা করতে পারতেছি। যদি কেউ খাওয়ার প্রবলেম হয়, আপনি এটাকে কখনোই কোনো অবস্থায় ফুটাতে দেবেন না। যদি ফুটন্ত টেম্পারেচারে চলে আসে, তাহলে আপনার এই দইটা হবে না। হ্যাঁ, কয়েকটা প্রসেসিংয়ের কারণে একটা প্রবলেম হবে। এই কাজটা কখনোই করবেন না। আপনি যে কাজটা করবেন যে 85 এর উপরে যখন 90 এর কাছাকাছি চলে আসবে টেম্পারেচার, ঠিক তখন আপনি নেড়ে দিবেন। আর তখন নেড়ে দিলে এই উপরের বড়িগুলো কিন্তু নিচে যত উপরে চলে যাবে, তাহলে টেম্পারেচারটা একটু রিলিজ হবে, প্লাস বড়িটাও সঠিক টেম্পারেচার পাবে। অলরেডি আমাদের টেম্পারেচার কিন্তু এই যে 86 চলে আসছে। তো আমি এটাকে একটু নেড়ে আবার একটু টেম্পারেচারটা একটু দেখি আসলে কতটুকু রিলিজ হয়। আমি একটু জাস্ট নেড়ে দিব। নেড়ে দিব, নেড়ে দিলাম। দেখা যাক টেম্পারেচার আসলে কতই হয়েছে এখানে। হ্যাঁ, টেম্পারেচার অলরেডি এখনও 82-তে আছে, প্রবলেম নেই। আমি 82 থেকে 90-র মধ্যেই যেহেতু এটাকে কুক করবো, সমস্যা নেই। আমি যদি আমি কিন্তু চাইলে এটাকে এখন এভাবে, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্টিম এখান থেকে চলে যাচ্ছে, তার মানে আমার হিট লস হচ্ছে। আমি কিন্তু চাইলে এটাকে এখন ঢেকেও দিতে পারি, এভাবে ঢেকে দিতে পারি, এটা কোনো প্রবলেম নাই। এতে ঢেকে দিলে একটা জাস্ট থার্মোমিটারটা এখানে থাকলো। আমি একটু মনিটর করার জন্য এটাকে একটু দেখবো যে কোন অবস্থাতে যেন এটা 95-এর 90 উপরে না ওঠে, 80 থেকে 90-র মধ্যেই যেন থাকে। এই জন্য আমি দিলাম, দেখা যায় কী হয়। এটার জন্য যে আপনার এখানে দাঁড়িয়ে থাকতে হবে বিষয়টা কিন্তু তাও না। হ্যাঁ, আপনি যখন বুঝে ফেলবেন যে আসলে টেম্পারেচার আমার অলরেডি কন্ট্রোল, যে আসলে কত এখানে রিমুভ হতে পারে, তখন আপনি এখানে দাঁড়িয়ে থাকা লাগবে না। জাস্ট চুলাটা এখন যে বার্নার আছে, নিয়ে অন্যান্য কাজ করতে থাকলেন, একটু পরে পরে এসে হয়তো 10-15 মিনিট পর পরে চেক করবেন যে আসলে টেম্পারেচারটা কী অবস্থায় আসছে আর আমার দৌড়ের কী অবস্থায় আসছে। তো এভাবে কিন্তু চলতে থাকবে যে আসলে কতক্ষণ লাগবে। আমি কিন্তু টাইমটা আগে বলেছি, প্রায় 1 ঘন্টার মতো সময় এখানে আপনার লাগবে। এটা কম হলে কিন্তু আপনার বড়ি ওই বার্নিশ যেই স্পঞ্জি টাইপের যেই ফিলিংসটা, এটা কিন্তু আপনি পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে 1টা ঘন্টা এটাকে সময় দিতে হবে। আসলে আমরা তো ভিডিওতে 1 ঘন্টা আপনাকে এইভাবে আসলে ধৈর্য সহকারে আপনি দেখবেনও না, তো এভাবে দেখানো যাবে না। তা আমি আপনাকে বলে দিচ্ছি আসলে যে 1 ঘন্টা সময় এটাকে রেখে আপনি কুক করার পরে আপনি 1 ঘন্টা পর প্রায় 30 মিনিট পার হওয়ার পর আপনি দেখবেন কি ওখান থেকে একটু বড়ই উঠিয়ে নেবেন। উঠিয়ে নিলে দেখবেন কি আপনি যে বাজারে যে মিষ্টি বড়ই আসলে কিনে খান, সেম আপনি দেখবেন যে আসলে ওরকমই চলে আসছে। আপনার আসলে দেখতে এটা অন্যরকমভাবে ভালো লাগবে নিজের কাছে, যে আপনি বাজারে যেটা কিনে খাচ্ছেন সেটা আপনি ইজিলি বাসায় করতে পারছেন। তো আশা করছি আপনি বাসায় ইজিলি এটা করতে পারবেন। যদি করতে গিয়ে আপনি কোথাও আটকে যান, যে পারেন নাই বা হয় নাই, আপনি কী প্রবলেমে আপনি পড়েছিলেন, আপনি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি পারেন একটু ভিডিওটা শেয়ার করবেন, আপনার পাশাপাশি আরও অনেকেই দেখলো। এইটা দেখার জন্য কিন্তু মানুষ, আমি মনে করি অনেকেই জানতে চায় যে আসলে এটা কীভাবে করে। তো আমি সবার স্বার্থে অনেকের অনুরোধ ক্রমে কিন্তু একটা ফ্যাক্টরির মালিকও কিন্তু অলরেডি আমাকে ফোন দিয়ে বলেছিল যে আনিস ভাই, যে আপনার এই আমরা এই মিষ্টি দইটা করতে চাচ্ছি, যে এটা আসলে কীভাবে করা যায়। তো তখনও কিন্তু আমি এটা বিষয়টা জানতাম না, অনেক আগে উনি আমাকে নক দিয়েছিল। তো আস্তে আস্তে আমিও কিন্তু এটা শিখতেছি। তো আসলে শেখার তো শেষ নেই। তো এখন আমিও শিখি, প্লাস আমি যা জানি আমিও চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য। দেখেন টেম্পারেচারটা কিন্তু 87-এ চলে আসছে, সমস্যা নেই। আসলে এটা 90 উপরে উঠবে না। তারপর আমি এটা কী করবো, একটু টেম্পারেচারে রিলিজ করে দিব, নেড়ে রিলিজ করবো। কারণ একটু পর যদি আমি এটাকে না নাড়ি, তাহলে দেখা যাবে যে বড়ির এক সাইড হিট পাবে আর এক সাইড পাবে না।
এই জন্য আমাকে একটু পর পর এটাকে নেড়ে দিতে হবে। কোনো অবস্থাতেই ফুটন্ত টেম্পারেচার এটাকে নিয়ে আসা যাবে না। তো লক্ষ্য রাখবেন যেন কোনো অবস্থাতে এটা না ফুটে যায়। ফুটলে কিন্তু আপনি আসল জিনিসটা এখান থেকে কখনোই পাবেন না। আমি একটু নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার কারণে কিন্তু আমার টেম্পারেচার রিলিজ হয়ে গেছে। অলরেডি আমার এই যে 85 এবার চলে আসছে, 2 ডিগ্রি রিলিজ হয়েছে। তো সমস্যা নেই, 2 ডিগ্রি আমরা 85 আমার তো শর্ট ইউজ করবো। এটা 90-র মধ্যে রেখে এটাকে আমি কুক করবো। তো এই 90 থেকে এই পর্যন্ত আশা করি এই পর্যন্ত আমি আপনাকে দেখাতে আসলে সক্ষম হলাম না। কোনো একটা ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো যে বইটা আসলে সিদ্ধ হওয়ার পর আসলে কোন ধরনের স্ট্রাকচারটা আসে। তো আপনি অবশ্যই এটা এভাবে ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার এই বইটা বাজারের মতোই, বাজারের মিষ্টি বড়ই সেম টু সেম হয়ে গেছে। তো তখন আপনার আসলে দেখতে অনেক ভালো লাগবে জিনিসটা, মানে আলাদা একটা আনন্দ চলে আসবে। তো সেই পর্যন্ত আপনি আমার ভিডিওগুলো দেখতে থাকেন। তো আশা করি আরও ভালো ভালো